হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তসুরের স্বর্ণালী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে 7:30। আজকে কিন্তু আমরা যাচ্ছি খাদি মেলাতে। শীত পড়ে গেছে আর কলকাতার তার আশপাশে প্রচুর মেলা বসছে সব জায়গাতেই। তো আমাদের এখানেও তালতলা গ্রাউন্ডে মেলা বসছে, খাদি মেলা। তো সেখানেই যাচ্ছি, চলো দেখা যাক, গিয়ে আবার তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি খাদি মেলাতে। দেখতেই পাচ্ছ যে গেটটা, স্টেট খাদি মেলা 2024-2025। খুবই সুন্দর গেটটা সাজানো হয়েছে, আজকে ওপেনিং হলো। আর প্রচুর স্টল দেখলাম, গ্রাউন্ড জুড়ে 100টারও বেশি স্টল এসছে। বিভিন্ন জায়গার শিল্পীরা হাতের কাজ নিয়ে চলে এসেছে। যেমন এই দেখো, মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতি, এখানে কিন্তু প্রচুর পিওর সিল্ক রয়েছে, খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনের। আর এই দেখো, দেখতেই পাচ্ছ পরপর যে স্টলগুলো তোমাদের বলছিলাম। এই আরেকটা মুর্শিদাবাদের, এইটা কিন্তু জেন্টস শার্ট, খাদি পিওর কটন শার্ট, জহর কোট এসব পাওয়া যাচ্ছে। আর এটা দেখো তপন সিল্ক খাদি মালদা, এটাও মালদার। এখানে যেমন শাড়িও রয়েছে তেমন ছেলেদের শার্টও রয়েছে। দেখো বিভিন্ন জায়গার যেমন স্টল, এটা যেমন ঝাড়খণ্ডে। তারপরেও রয়েছে মুর্শিদাবাদের, এইটা কিন্তু মুর্শিদাবাদের দেখলাম যে জেন্টস কালেকশন। আগের স্টলে দেখিয়েছিলাম, বলছিলাম যে তোমাদের লেডিস যে শাড়ি, আর এটা রয়েছে জেন্টস। তারপরে কিন্তু চলে এসেছে দেখো বকখালি ফিশ কর্পোরেশন, নানা ধরনের ফ্রাই আইটেম এখানে রয়েছে। এখানে আমরা খাবো, একটু পরে আসবো, তখন আবার ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই দেখো মালদারও এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, হ্যান্ড প্রিন্টের, সিল্ক থেকে আরম্ভ করে নানা ধরনের। পরপর দেখো মালদার সমস্ত যে স্টলগুলো বসেছে, নানা ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। আবারও দেখো মুর্শিদাবাদে, এখানে কিন্তু মানে জেন্টস লেডিস দুটোই। আর এইটা দেখো বর্ধমানেরও প্রচুর হ্যান্ড প্রিন্টেড ড্রেস এসছে, শাড়ি এসছে। নদিয়া জেলারও তাই, নানা ধরনের শাড়ি। এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হলো, তাও ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে একটা বড় স্টেজ করা হয়েছে, প্রত্যেক দিন অনুষ্ঠান চলবে যতদিন মেলা চলবে। খুবই ভালো লাগছিল। এখানে দেখো একটা ফুড স্টল, যেখানে পাপড়ি চাট, ফুচকা, দই বড়া, ভেলপুরি, মশলা মুড়ি এগুলো পাওয়া যাচ্ছিল। আবারও দেখো বর্ধমান, নদিয়া এগুলো সব জেন্টস কালেকশন। আবার বীরভূমের এখানে কিন্তু রয়েছে নানা ধরনের কুর্তি। এই দেখো বীরভূমের কাঁথা স্টিচের নানা রকমের শাড়ি এসছে, খুব সুন্দর সুন্দর। এই যে পরপর দেখতেই পাচ্ছ কাঁথা স্টিচের শাড়িগুলো দারুণ সুন্দর। এছাড়া কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকেও স্টল এসছে, যেখানে নানা ধরনের মাদুর পাওয়া যাচ্ছে। নর্থ 24 পরগনারও কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ এসছে, জরি সিকোয়েন্সের সব ব্যাগগুলো খুব সুন্দর, হাতের কাজ করা। বাঁকুড়ার স্টল রয়েছে, যেখানে স্বর্ণচুরি, বালুচুরি পাওয়া যাচ্ছে। বিষ্ণুপুরি সিল্ক রয়েছে। বর্ধমানের স্টল রয়েছে, যে বললাম তোমাদের, এটা পূর্ব বর্ধমানের স্টল। সুন্দরবনের স্টলেও মধু পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতনেরও স্টল এসেছিল, সেখানেও কিন্তু প্রচুর কুর্তি পাওয়া যাচ্ছে। নানা ধরনের হাতের কাজের কুর্তি রয়েছে শান্তিনিকেতন স্টলে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে বাঁশের ঝুড়ি, এদিকে সুন্দর সুন্দর কালার করাও রয়েছে। আবার ফুলের স্ট্যান্ড রয়েছে, সেগুলো সব বাঁশের কাজের ছিল। জয়নগরেরও স্টল এসছে, যেখান থেকে জয়নগরের মোয়া, গুড় এসব পাওয়া যাচ্ছে। আবার এই স্টলেও দেখো
প্রচুর কুর্তি, দোপাট্টা এগুলোও রয়েছে। কিছু কিছু ইয়াররিংস, তারও দোকান এসছে, জুয়েলারি। আর এখানে দেখো কুচবিহারের ব্যাগের দোকান এসছে, নানা ধরনের শীতলপাটি আর লেদার দিয়ে ব্যাগ বিভিন্ন ডিজাইনের রয়েছে। আজরাকের ব্লাউজেরও দোকান রয়েছে। আর জম্মু কাশ্মীরের যে দোকানটি এসছে সেখানে পশমিনা শল নানা ধরনের পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর। এছাড়া কিন্তু মুর্শিদাবাদের আরেকটি স্টল এসছে যেখানে কাচের শোপিস, নানা ধরনের কাচের শোপিস। পূর্ব বর্ধমানেরও দেখো নানা খুব সুন্দর সুন্দর যে দোপাট্টাগুলো রয়েছে হাতের কাজে, সমস্ত কিছুই। বাটিকের নানা ধরনের কুর্তি এসছে, শাড়ি রয়েছে। শান্তিনিকেতনের লেদারের ব্যাগ এসছে, খুব সুন্দর সুন্দর দেখো লেদারের ব্যাগ। এরপর আমরা চলে এসেছি কিন্তু সেই বকখালির যে ফ্রায়েড আইটেমসগুলো পাওয়া যাচ্ছে। এখানে দেখো নানা ধরনের ভেটকি, ফিশ ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, নানা ধরনের চিকেন ড্রামস্টিক, গন্ধরাজ চিকেন ফ্রাই দেখতেই পাচ্ছ। এটা রয়েছে গন্ধরাজ চিকেন কাবাব ফ্রাই, চিকেন কাবাব ফ্রাই, তোপসে ফ্রাই, অনেক কিছু আছে। পাতুরি, ভেটকি পাতুরি, ভেটকি ফিশ ফ্রাই, নানা ধরনের রয়েছে। তা আমরা অর্ডার দিয়েছিলাম এই যে ফিশ বাটার ফ্রাই, দারুণ খেতে লেগেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে মালদা স্টল। আর মালদা মানে আমের জন্য ফেমাস। তো এখানে নানা ধরনের আমসত্ত্ব ছিল, আমরা আমসত্ত্ব নিয়েছি। রসকদম ছিল, আমের আচার আর আউশ ধানের লালমুড়ি এইসবও পাওয়া যাচ্ছিল। তো আমরা আমসত্ত্ব নিয়েছি, আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর চারিদিকটা তো ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর জিনিস এসছে, নানা ধরনের শিল্পীরা সব নিয়ে এসছে হাতের কাজের। তাছাড়াও এই যে তুলাই পাঞ্জির চালের স্টলও এসছে। আর কাচের যে তোমাদের বলছিলাম শোপিস, সেগুলো তো রয়েছে। আচারেরও স্টল এসছে, নানা ধরনের আচারের স্টল। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যেটা খুবই মানে খাদি মেলাতে আমরা দেখতে পাই বা হস্তশিল্পতেও, এই যে বর্ধমান থেকে মেহগনির নানা ধরনের জিনিস, কাঠের মোড়া, তাছাড়া ফোল্ডিং টেবিল, ডাইনিং টেবিল এগুলো রয়েছে। প্যাচার উপর কালারিং করা। এই যে শ্রীকৃষ্ণ, খুবই সুন্দর, এত ভালো লাগছিল দেখে শ্রীকৃষ্ণ। আর এই যে বলছিলাম যে ফোল্ডিং টেবিল, ডাইনিং টেবিল এগুলোও রয়েছিল। তো যাই হোক, আমাদের আজকের মতন মেলা শেষ। বাড়ি গিয়ে আবার তোমাদের আমরা এই যে আমসত্ত্ব কিনেছিলাম, এই রয়েছে আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো আমরা আগেও খেয়েছি যখন মালদা যেতাম। এই চলে এলাম মেলা থেকে, খুবই ভালো লাগলো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এটা বসেছে তালতলা গ্রাউন্ডে। আর আজকে থেকে শুরু হলো, মানে 14 ডিসেম্বর থেকে খাদি মেলা শুরু হয়েছে। আর এটা চলবে হচ্ছে 5 জানুয়ারি অবধি। আর ওই দুপুর 12টা থেকে মেলা শুরু হচ্ছে। তোমাদেরকেও ইনফর্ম করে রাখলাম, যদি তোমাদেরও ইচ্ছে হয়, কাছাকাছি থাকো, তোমরাও আসতে পারো, ভালোই লাগবে। সমস্ত নানা জায়গার দোকান এসেছে, তো তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আরও আসছে নতুন ব্লগ, সাথে থেকো। টেক কেয়ার, বাই।